আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন সকলেই। আমরা আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। খুব গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল, যে অনেকেই দেখা যায় মোবাইলে তার ব্যাকগ্রাউন্ড কাটার চেষ্টা করে, মানে আঙুল দিয়ে ঘষে ঘষে তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তার কোন একটা ভালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে তার ছবিটা বসাতে চায়। কিন্তু এই কাজটা করতে গিয়ে দেখা যায় সে তার ছবিটাকে ফাতা ফাতা করে ফেলে। তো এটা খুব বাজে একটা আকার ধারণ করে। তো তাদের জন্য হচ্ছে যে আমাদের আজকে একটা ছোট্ট আইডিয়া, মানে যাদের শুধু এই মোবাইল আছে বাট ল্যাপটপ বা কম্পিউটার নেই তাদের জন্য। আপনারা আপনাদের সেই সুন্দর মার্কা ছবিটা নিয়ে আপনারা একটা যে কোনো একটা গ্রাফিক্সের দোকানে যাবেন, যেখানে গ্রাফিক্স ডিজাইন করা হয়। তাকে যে একজন কম্পিউটার অপারেটর থাকবে তাকে একটু যেভাবে হোক কনভিন্স করে তাকে বলবেন যে ভাই আমাকে এই দুই একটা ছবি একটু পিএনজি করে দেন, আর কিছু লাগবে না, পিএনজি করে আমার মোবাইলে একটু আপনি পাঠিয়ে দিবেন। আপনারা কিন্তু এইটা করে নিতে পারলে আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডে আপনার এই ছবিটি বসাতে পারবেন এবং সেটা কোয়ালিটি সম্পন্ন থাকবে। এটা বিশেষ করে যারা পলিটিক্যাল লিডার আছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের অনুসরণ করেন বা রাজনীতি করেন তাদের জন্য। কারণ আপনারাই দেখি বেশিরভাগ কোনো একটা পোস্টার তৈরি করতে গিয়ে আপনারা আপনাদের ছবিটা ফিনিশিং দিতে পারেন না, যার কারণে এটার জন্য অনেকের কাছেই সমালোচনার শিকার হন। এখন স্মার্ট যুগ, স্মার্ট ভাবে থাকতে হবে, যে কোনো একটা কিছু যা করবেন খুব স্মার্ট ভাবে হতে হবে সেটির জন্য। আর যাদের ডিভাইস আছে, অর্থাৎ যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে, তাদের জন্য আজকে আমাদের ভিডিও। তো চলুন আমরা দেরি করব না, আমরা এখনই আমাদের ভিডিওতে চলে যাব। তবে যাওয়ার আগে একটা ছোট্ট কথা, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা নতুন তারা চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, যদি আপনার ইচ্ছা হয়। ইচ্ছা না হলে দরকার নেই, কারণ কাউকে জোর করে আমাদের চ্যানেল আমরা রাখবো না। তৃতীয়ত, মনো দেখবেন ঠিক আছে, বাট সেটাকে অ্যাপ্লাই করার ট্রাই করবেন। আর আমরা কিভাবে আপনি পিএনজিতে, অর্থাৎ একটা জেপিজি ফরম্যাটের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেটাকে পিএনজিতে কিভাবে সেভ দিবেন এবং সেটাকে কিভাবে কাজে লাগাবেন, আমরা সেটাই আজকে দেখিয়ে দিব। ওকে, চলুন আমরা দেরি করবো না, আমাদের ভিডিওতে দেখি। লেটস গো। জানতে এবং জানাতে গিভ অ্যান্ড টেক বিডির সাথেই থাকুন। তো আমরা এখন একটি ছবি বাছাই করব নেট থেকে। চলুন দেখি। আমি ছেলেদের ছবি দিয়ে কাজ করতে চাচ্ছি। দেখি কোন ছবিটা ভালো আসে। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে যে ভালো আসবে। আমি এখন এটাকে কপি করব। রাইট বাটন ক্লিক করে আমি কপি করলাম। এই রাইট কপি কপি করার পর ফটোশপে যাব। ফটোশপে গিয়ে কন্ট্রোল এন দিয়ে আমি একটা নিউ পেজ নিব। নিউ পেজ নিব, সেই ছবির সাইজে এটা অটোমেটিক চলে আসবে। ওকে, আমি এটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি ল্যাসো টুল দিয়ে সচরাচর কাজ করি, আমি পেন টুল দিয়ে কাজ করি না। কাটাকাটি কাজগুলো, কাটা ছিঁড়া, কেউ হচ্ছে যে ছুরি দিয়ে করে, কেউ বটি দিয়ে করে, কেউ ধামা দাও দিয়ে করে, কিন্তু আমি করি যে ল্যাসো টুল দিয়ে। আচ্ছা, আপনারা অন্য কোথাও যাবেন না, আমি একটা ফাইজলামি করলাম। আচ্ছা, তো ল্যাসো টুল দিয়ে আমরা একদম নিচে থেকে হচ্ছে যে শুরু করব। ল্যাসো টুলের মাঝখানটা দিয়ে আমরা শুরু করব, পেন টুল দিয়ে করব না। অনেকে পেন টুল দিয়ে করে, যে পেন টুল, বাট আমরা ল্যাসো টুল দিয়ে করব। ওকে, আমি ফার্স্টে এখানে একটা ক্লিক দিলাম। হ্যাঁ, এই যে ক্লিক করার পরে আমার এখানে পয়েন্টটা ধরে গেল। আমি এটা চাইলে, আপনি চাইলে ডিলিট দিলে এটা ছুটে যাবে, আপনি আবার নতুন জায়গায় ক্লিক করতে পারবেন। এই ডিলিট করলাম। ওকে, তাহলে আমি আমার কাটিং শুরু করছি। এই কাটছি। আচ্ছা, ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুল দিয়ে আপনারা চাইলে এক ক্লিকে হচ্ছে যে এক কালারের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো আপনারা ফেলে দিতে পারবেন, ধুম ধারাক্কা ফেলে দিতে পারবেন। এই এরপরে যেগুলো টুকটাক থেকে যায় সেগুলোকে আস্তে ধীরে রিমুভ করে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিব। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবার আমি আমার যে বর্ডার পাশে আমার ফিনিশিংগুলো, আমার শেষ প্রান্তগুলো শরীরে, সেখানে হচ্ছে যে আমি ব্লার করে দিব, যেন ছবিটা কোথাও বসানোর পর যেন বোঝা না যায় যে এটা আমি কেটে নিয়েছি, বা এটা একটা ডুপ্লিকেট ছবি, বা এটা একটা ফেক ছবি। ওকে, এবার আমি এটাকে পিএনজি ফরম্যাটে সেভ দিব। আমি ডেস্কটপে সেভ করব। আমি আমার সিগনেচারও কিন্তু পিএনজি ফরম্যাটে সেভ দিয়ে রেখেছি, কারণ অনেক জায়গায় বসাতে হয় আমার সিগনেচারটা। ওকে, আমি সেভ দিলাম। এবার আমি ইলাস্ট্রেটরে যাব।
আর বেশ কয়েকটা ব্যাকগ্রাউন্ডের ছবি নিব। আর এই ছবিটা হচ্ছে যে একটা রুমের ছবি, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো বিচে গিয়ে ছবিটা তুলে নাই বা কোনো পাহাড় পর্বতে কোনো ট্যুরে গিয়ে সরি কোনো ট্রাভেলসে গিয়ে তুলে নাই। এটা একটা রুমের ছবি, এটা কোনো একটা কফি শপও খুব সুন্দর করে মানাবে। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ফার্স্ট একটা অফিস ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, নিলাম। এখানে কন্ট্রোল লাইন দিয়ে নিউ একটা পেজ দিয়ে আমি ইলাস্ট্রেটরে এটা পেস্ট করলাম। এবার আমার ছবিটা যেটা আমি কাজ করে রেখেছি, পিএনজি করে রেখেছি, সেটা আমি এখানে পেস্ট করলাম। এবার ছোট করব পারফেক্ট সাইজে, যতক্ষণ না নিজের মাইন্ডে দিবে যে আমার একটা পারফেক্ট হয় না, ততক্ষণ আমি কাজটা করব। ওকে, এবার অন্য একটা ছবি নিয়ে বসিয়ে দেখি এই ছবিটা একটু ভালো আসবে না, রেজুলেশন ভালো না। আরেকটা ছবি দেখি, এটা বেস্ট আসবে, অনেক ভালো আসবে ছবিটা। তাহলে এটাকে কপি করে নিলাম, ফটোশপে ইলাস্ট্রেটরে পেস্ট করব। তারপর এটাতে পারফেক্ট সাইজ মতো বসিয়ে আমি ক্রপ করে নিব। ওকে, এবার আপনারা এখান থেকে ছবিটা জেপিজি ফরম্যাটে সেভ করতে পারবেন, আর না হয় স্ক্রিনশট দিয়ে আপনি আপনার ফেসবুকে বা যেখানে খুশি সেখানে আপনারা পোস্ট করতে পারবেন। আচ্ছা, তো এই একটা গেল। তারপর হচ্ছে যে আবার অনেকে হচ্ছে যে ইলাস্ট্রেটরে থাকে না, সেক্ষেত্রে ওরা ফটোশপে কীভাবে কাজটা করবে। তো ফটোশপে কাজটা করতে হলে সেম, আপনারা ফটোশপে গিয়ে কন্ট্রোল এন দিয়ে আপনারা নতুন ফাইলটা খুলবেন, যে ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করেছেন সেখানে এসে হচ্ছে যে যদি প্লেসে ছবিটা না আসে, সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট যেখানে ছবিটা আছে সেখান থেকে টেনে এনে ছেড়ে দেবেন। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি এরকম করে যে কাজটা করা যায়। তারপর আমি কন্ট্রোল টি মেরে শিফট ধরে আমি পারফেক্ট সাইজ মতো ছবিটা ছোট বড় করতে পারবো। হয়ে গেল। এরপরে এটাকে ফ্ল্যাটেন ইমেজ করে আপনারা জেপিজিতে সেভ করতে পারবেন। যাচ্ছে, তো আপনারা দোয়া করবেন যেন ফ্রি হই এবং আপনাদের মন রেখে যেন আপনাদের কাজগুলো করে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, গিভ এন্ড টেক ভিডিওর জন্য দোয়া করবেন যেন আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী যেন আমরা সুন্দর করে আগাতে পারি। সবসময় আমরা নিজের আগে অন্যের কথা চিন্তা করি, তারপর হচ্ছে কাজ করি। তো এটাই যেন সবসময় আমাদের মাথায় থাকে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।